আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের জন্য গুগল প্লে স্টোর কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমাদের দরকারি সব অ্যাপস এবং গেমস আমরা এই প্লে স্টোর থেকেই ইনস্টল করে থাকি। আবার ফোনে ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা সেটাও কিন্তু এই প্লে স্টোর থেকেই চেক করে নেওয়া যায়। আর এই প্লে স্টোরের 5টা ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আজকের এই ভিডিও, যেটা কিনা সব অ্যান্ড্রয়েড ইউজারের জানা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। প্লে স্টোরের নতুন আপডেট আসার পর প্লে স্টোরের মেইন ইন্টারফেস এবং অনেক সেটিংসই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, যার জন্য আমার আগের একটা ভিডিও আছে এই প্লে স্টোরের ওপরে, সেটা দেখে অনেকেই অনেক কিছু খুঁজে পাচ্ছেন না। এখন আমি একটা একটা করে 5টা সেটিংসই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব, বাট তার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, সেটিংসগুলো করার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। আগে প্লে স্টোরে ওপরে বাম পাশে 3 লাইন মেনু বা 3 ডট মেনু ছিল, যেখানে গেলে সব অপশনগুলো পাওয়া যেত। বাট প্লে স্টোর আপডেট হওয়ার পরে এখন আর বাম পাশে কোনো 3 লাইন বা 3 ডট মেনু নেই। এখন নতুন অপশনগুলো পেতে হলে আপনাকে যেতে হবে ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন সেখানে, ওটার উপর ট্যাপ করবেন। এরকম একটা ইন্টারফেস পাবেন। একটু নিচের দিকে আসলেই পাবেন সেটিংসের উপর ট্যাপ করবেন। আমরা আমাদের ফোনে থাকা সব অ্যাপসগুলোকে আপডেট করে থাকি, বাট প্লে স্টোর আমরা আপডেট করি না। এখানে সেটিংসের নিচের দিকে দেখবেন অ্যাবাউট একটা অপশন আছে, ওখানে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন, এখানে পরপর 3বার ট্যাপ করলে আপনার প্লে স্টোরটা আপডেট নিবে। সো এরপরে কখনো প্লে স্টোর আপডেট আসলে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আর এই প্লে স্টোর আপডেট রাখাটা কিন্তু খুবই জরুরি। এখন চলে যাব 2 নাম্বার সেটিংসে। আমরা যখন বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে অনেক অ্যাপস ইনস্টল করে থাকি প্লে স্টোর থেকে, তারপর আবার যখন আমাদের দরকার হয় না সেগুলো কিন্তু আমরা আনইনস্টল করে দিই। আগে প্লে স্টোরে একটা অপশন ছিল লাইব্রেরি, যেখানে গেলে আমাদের আনইনস্টল করা অ্যাপগুলো কিন্তু আমরা খুঁজে পেতাম। বাট প্লে স্টোর আপডেট হওয়ার পরে সেটিংসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন অনেকের মনে হতে পারে যে আমি যে অ্যাপ আনইনস্টল করে দিয়েছি সেটা তো আমি গুগল প্লে স্টোরে আবার সার্চ করে খুঁজে নিতে পারি। বাট অনেক সময় কিন্তু এরকম হয় যে একটা অ্যাপ হয়তো আপনি ব্যবহার করছিলেন, তারপরে আনইনস্টল করে দিয়েছেন, তারপরে অ্যাপটার নাম ভুলে গিয়েছেন। তো সেক্ষেত্রে প্লে স্টোরের ভেতরেই কিন্তু অপশন দেওয়া আছে যে আপনি আগে কোন কোন অ্যাপ ব্যবহার করতেন। এটার জন্য আবারও প্লে স্টোরে ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে ওপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, ওখানে ট্যাপ করবেন। এখানে ওপরেই একটা অপশন পাবেন ম্যানেজের ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনার ফোনে যত ইনস্টলড অ্যাপ আছে সেগুলোর লিস্ট দেখাবে। বাট যেসব অ্যাপ আপনার ফোনে ইনস্টলড নেই, মানে আগে আপনি হয়তো কোনো এক সময় ইনস্টল করেছিলেন এখন আনইনস্টল করে দিয়েছেন, সেগুলোর লিস্ট দেখতে হলে ওপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন ইনস্টলড, ওখানে ট্যাপ করবেন। এখন এখানে 2টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ইনস্টলড আর একটা হচ্ছে নট ইনস্টলড। এই নট ইনস্টলডের উপরে ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনি দেখতে পারবেন এ পর্যন্ত আপনি গুগল প্লে স্টোর থেকে যত অ্যাপ নামিয়েছিলেন যেগুলো আর ব্যবহার করছেন না সেগুলোর লিস্ট। আর আপনি চাইলে এখান থেকে এগুলো ডিলিট করে দিতে পারেন। যেই অ্যাপটা ডিলিট করতে চান ডান পাশ থেকে সেই অ্যাপটা সিলেক্ট করে নেবেন। এরপর ওপরে যে একটা বিনের মতো ক্রস সাইন আছে ওখানে ট্যাপ করে দিলে অ্যাপটা ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান অনেকগুলো অ্যাপ একসাথে ডিলিট করতে, তাহলে এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে নেবেন ফার্স্টে। তারপর উপরে ডান পাশে যে ক্রস সাইনটা আছে ওখানে ট্যাপ করে দিবেন, এরপর রিমুভ করে দিবেন। এরপর চলে যাব 3 নাম্বার সেটিংসে। এখান থেকে ব্যাক বাটন দিয়ে ব্যাকে যাবেন। আবারও ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকচারটা আছে ওখানে ট্যাপ করবেন। নিচের দিকে যে সেটিংসের অপশনটা আছে ওখানে যাবেন। এরপর ওপরেই পাবেন জেনারেলে ট্যাপ করবেন। এখানে একটু নিচের দিকেই পাবেন থিমের ওপর ট্যাপ করবেন। এখানে দেখবেন 3টা অপশন আছে, একটা হচ্ছে লাইট, একটা ডার্ক আর একটা সেট বাই ব্যাটারি সেভার। নর্মালি ম্যাক্সিমাম ফোনে এখানে লাইট যে থিমটা আছে
সেটা সিলেক্ট করা থাকে। বাট আপনি যদি এখান থেকে ডার্ক থিমটা সিলেক্ট করে নেন তাহলে আপনার প্লে স্টোরটা কিন্তু ডার্ক মোডে চলে যাবে। এতে করে আপনার ব্যাটারিও সেভ হবে কিছুটা এবং আপনার চোখের জন্য জিনিসটা ভালো। আর আপনি যদি ডার্ক মোড পছন্দ না করেন সেক্ষেত্রে সেট বাই ব্যাটারি সেভার যে অপশনটা আছে একদম নিচে, সেটা ব্যবহার করলেও কিন্তু অনেকখানি ব্যাটারি সেভ হবে। এরপর চলে যাব 4 নাম্বার সেটিংসে। এখান থেকে ব্যাক বাটন দিয়ে আবার প্লে স্টোরের হোমে চলে যাব। ওপরে ডান পাশে প্রোফাইল পিকের ওপর ট্যাপ করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এটার উপর ট্যাপ করবেন। আমরা প্লে স্টোর থেকে যেসব অ্যাপগুলো ইনস্টল করে থাকি প্লে প্রোটেক্ট সেগুলোকে স্ক্যান করে দেখে যে তার মধ্যে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। ওপরে ডান পাশে যে সেটিংস বাটনটা দেখতে পাচ্ছেন ওখানে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, এই দুইটা অপশনই আমার ফোনে অন করা আছে। আপনাদের ফোনে যদি এগুলো এরকম অফ করা থাকে তাহলে এটা অন করে নেবেন। এখন এখান থেকে যদি আমরা একটু ব্যাকে যাই, এখানে একটা অপশন পাবেন স্ক্যানে ট্যাপ করবেন। আর এখানে ট্যাপ করলে আপনার ফোনটাকে ইনস্ট্যান্টলি প্লে প্রোটেক্ট দিয়ে স্ক্যান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, মানে হচ্ছে আমার ফোনে এমন কোনো অ্যাপস নেই যেগুলোতে ভাইরাস বা ম্যালওয়্যার আছে। এরপর 5 নাম্বার সেটিংসটার জন্য আমরা এখান থেকে ব্যাকে যাব। আবারও ওপরে ডান পাশে প্রোফাইল পিকটার ওপর ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে। ওপরে যে জেনারেল অপশনটা আছে ওখানে ট্যাপ করবেন। একটু নিচের দিকে আসলে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস। এই নেটওয়ার্ক প্রেফারেন্সেস যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে পাবেন অটো আপডেট অ্যাপস, ওটার ওপর ট্যাপ করবেন। আমার ফোনে দেখতে পাচ্ছেন আমি দিয়ে রেখেছি ডোন্ট অটো আপডেট অ্যাপস। নর্মালি বেশিরভাগ ফোনে এটা দেওয়া থাকে ওভার এনি নেটওয়ার্ক, মানে 1 নাম্বার অপশনটা। সো আপনার যদি 1 নাম্বার অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার ফোন মোবাইল ডাটায় চলুক আর ওয়াইফাইতে চলুক, যখনই কোনো অ্যাপের আপডেট আসবে সেটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এখন সব সময় কিন্তু সব অ্যাপ আমরা আপডেট করতে চাই না, কিংবা আমাদের হয়তো মোবাইল ডাটা থাকে না কিংবা ফোনে স্টোরেজ থাকে না। সেজন্য বেস্ট অপশন হচ্ছে একদম যে নিচের অপশনটা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটা সিলেক্ট করে নেওয়া। এরপর ডান যে বাটনটা আছে এটা ট্যাপ করে দিবেন। আর কোনো অ্যাপের আপডেট আসলে আপনি যেভাবে আপডেট করতে পারেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকে চলে যাবেন। আবারও ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার ওপর ট্যাপ করবেন। ওপরে পাবেন ম্যানেজে ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপডেটস অ্যাভেলেবেল, ওটার ওপর ট্যাপ করবেন। যেসব অ্যাপগুলোর আপডেটস অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এখন এখান থেকে যেটা যেটা আপনার দরকার হবে সেটা সিলেক্ট করে আপডেট করে নিতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমি যদি ইউটিউব স্টুডিও এটা আপডেট করতে চাই তাহলে সিম্পলি ইউটিউব স্টুডিও সিলেক্ট করব। তারপর ওপরে দেখবেন একটা সাইন আছে টিক মার্কের মতো, সেটার ওপর ট্যাপ করবেন। এখন দেখতেই পাচ্ছেন আমার এখানে ইউটিউব স্টুডিও আপডেট হচ্ছে। সো এভাবে যেসব অ্যাপ আপনার আপডেট দরকার সেগুলো আপনি ম্যানুয়ালি আপডেট করে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।